ইরানে যে ৩ জন পাইলট মিসিং ছিল, যাদের ৬ মাস আগে পর্যন্ত ইরান সরকার মৃত বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু আজ ১৬ তারিখ ইরানের পক্ষ থেকে ইরানের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই ৩ জন মিসিং পাইলট এখনও জীবিত রয়েছে এবং তাদের সঙ্গে তাদের ফ্যামিলির যোগাযোগও হয়েছে। আর বুঝতে পারছেন এই ৩ জন মিসিং পাইলট এখন কার দখলে রয়েছে? হ্যাঁ, আমেরিকা যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে। বলে রাখি, মার্চ মাসে এই 2026 মার্চ মাসে আমেরিকার মার্কিন সৈন্যঘাঁটিতে ইরান যখন হামলা চালায়, সেই সময় কাতারের ভূমিতে এই ৩ পাইলট দুটো সুখোই বিমান নিয়ে ঢুকে পড়ে এবং কাতার সরকার জানায় যে বিনা অনুমতিতে ঢোকার জন্য তারা গুলি মেরে সেই বিমানগুলোকে নামিয়ে দেয়। আর আজ ইরানের সরকার মুখ খুলে বলে দিয়েছে যে সেই 2 পাইলট সুস্থভাবে নেমে আসে এবং মার্কিন সেনা তাদের অ্যারেস্ট করে, আর তারা এখন সম্পূর্ণ জীবিত রয়েছে। আর এই কথাগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আমেরিকার আর যে ইরানের যুদ্ধ চলছিল, সেখানে ইরান কেবলমাত্র ড্রোন বলুন আর ব্যালিস্টিক মিসাইল বলুন, সেগুলো দিয়ে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালানি, তার সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য সবথেকে নিম্নমানের আমেরিকার যে অত্যাধুনিক ফাইটার জেট, তার থেকে অনেক নিম্নমানের সুখোই জেট দিয়েও আক্রমণ চালিয়েছে মার্কিন ঘাঁটিতে। আর অন্যদিকে বলে রেখেছে সবথেকে খারাপ খবর, দক্ষিণ লেবাননে আজ ইসরায়েল খুব ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে, যেখানে প্রায় 11 জন লেবাননবাসী মারা যায়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যে ইরান যুদ্ধে জয়লাভ করার পর নাকি তিনি হরমুজ স্ট্রিক হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ হিসাবে ঘোষণা করে দেবে। আর এই কথা শোনার পর ট্রাম্পের এই মন্তব্য শোনার পর ইরানের পক্ষ থেকে কড়া জবাব দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে হরমুজ প্রণালী এখনও ইরানের দখলে আছে, ভবিষ্যতেও ছিল, বর্তমানেও অতীতেও থাকবে। বুঝতে পারছেন, ইরান সরাসরি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই হরমুজ প্রণালী কেবলমাত্র ইলেকশন লড়ার বক্তৃতা দিয়ে দখল করা যায় না, হুমকি দিয়ে দখল করা যায় না, এবং সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা দিয়ে এই হরমুজ প্রণালী দখল করা যাবে না। আর এমনকি ইরান সরকার বলেছে যে ইরান সরকার কোনো শক্তিকে ভয় পায় না, তারা সবসময়ের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। আর অন্যদিকে ইরানের যে সেনাবাহিনীর যে সর্বোচ্চ কর্মকর্তা, তিনি জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র এই হরমুজ স্ট্রিক তাদের বলে দাবি বাতিল করছে বা তাদের দাদাগিরি না দেখাচ্ছে, আর এই যুদ্ধে ইরান যুদ্ধে পরাজয় লাভ স্বীকার না করছে, ততক্ষণ পর্যন্ত তারা হরমুজ স্ট্রিক অবরোধ করে রাখবে। আর বলে রেখে এই অবরোধ কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য ইরান একটা পদক্ষেপ নিয়েছে, না পুরো বিশ্বের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভাঙার জন্য ইরান এই পদক্ষেপ নিয়েছে, সেটা সবথেকে বড় প্রশ্ন। কারণ এই হরমুজ স্ট্রিক বন্ধ করার জন্য পুরো বিশ্বের তেলের দাম হু করে বাড়ছে। আর সবথেকে বড় যদি বলা যায়, 100-র মধ্যে যদি 80 ভাগ দোষ কিন্তু আমেরিকার ভাগেই পড়ে, আর অন্যদিকে 20 ভাগ তো দোষ ইরানকে দেওয়া যায়। অন্যদিকে বলে রাখি, আবার যে কোনো মুহূর্তেও আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধ লেগে যেতে পারে। কারণ গতকাল লেবাননে যেভাবে ইসরায়েলি আক্রমণ চালিয়েছে এবং 11 জন মানুষ মারা গেছে, সেক্ষেত্রে পেন্টাগন মনে করছে যে ইসরায়েল একটা ইরানের জন্য ফান্ড পাচ্ছে, যেই ফান্ডে যেন ইরান পা দেয়। কিন্তু দেখার বিষয়, ইরান এই ইসরায়েলের এই ফান্ডে পা দেয় কেন? কারণ আগেও পা দিয়েছিল লেবাননে আক্রমণ করার জন্য। তারপরের দিন ইসরায়েলের পর ইরান আক্রমণ চালায়, সেটা আপনারা ভালোভাবে জানেন। তো দেখার বিষয় আবার সেই ভুল করে কিনা ইরান। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।